আর 2-3 মিনিট। নমস্কার বন্ধুরা, সুচিত্রার বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি বানাবো কচুরলতি। আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কচুরলতিটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। খুব ঘরোয়া রান্না। চিংড়ি মাছ দেবো, আর সঙ্গে দেবো কাঁচা লঙ্কা, ছোট্ট একটা পেঁয়াজ হালকা পেস্ট করে নিই, দানা দানা মতো রেখেছি এরকম, আর দেবো একটু রসুন। ব্যাস, এগুলো দিয়েই আমি এই কচুরলতিটা রান্না করবো। কড়াতে জল বসিয়ে জলটা ফুটছে, এবার আমি কচুরলতিটা দিয়ে দেবো। কচুরলতিটাকে আমি সেদ্ধ করবো না, খালি ফুটন্ত জলে 1 মিনিট ফোটাবো, এতে ওর মধ্যে নোংরাও চলে যাবে, এটা কুটকুটানি ভাব থাকে সেটাও চলে যাবে। 1 মিনিট ফুটতে দেবো আমি। এই যে ফুটতে শুরু করে দিয়েছে, এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এটাকে কিন্তু আমি সেদ্ধ করিনি, একটু ভাপ দিয়ে নিয়েছি 1 মিনিটের জন্য। এবার এটাকে আমি নামিয়ে দেবো। দিয়ে দিলাম, জলটা ঝরুক। কড়াতে তেল দিলাম, দিয়ে আমি এবারে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এটা দেবো একটু হলুদ আর একটু নুন, হলুদ একটু নুন দিয়ে এটাকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার একদম তুলে নেব। এই কড়াতেই আমি তেল দিয়ে দিলাম। এবার দেবো অল্প করে পেঁয়াজ, খুব অল্প করে। ছোটোটা পেঁয়াজ নিয়েছি, কিন্তু গোটাটা দিলাম না, অল্প করে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এবার দেবো একটু রসুন, 1 চামচ রসুন। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দেবো একটু হলুদ, দেবো একটু লঙ্কা গুঁড়ো, দেবো আন্দাজ মতো নুন, আর কিছু কাঁচা লঙ্কা। এতে বাস, আর কোনো মশলা দেবো না, শুধু পেঁয়াজ রসুন আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তাহলে এবার এই কচুরলতিগুলো দিয়ে দেবো। কচুরলতিগুলো দেবো, চিংড়ি মাছগুলো দেবো, সব দিয়ে দিলাম। দিয়ে এবার হাই ফ্লেম দিয়ে এটাকে একটু ভাজবো, যতক্ষণ না তেল ছাড়ছে পুরো। হাই ফ্লেম দিয়ে এগুলো ভাজতে হবে। তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, কিন্তু কচুরলতিগুলো শক্ত শক্ত। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লো করে দেবো। সব মশলা টশলা সব ভাজা হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। এবার কচুরলতিটা একটু নরম হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লো করে দিলাম, দিয়ে এবার একটু চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পর আমি আবার ওটাকে নাড়াবো। দু মিনিট পর সেদ্ধ হয়ে এসছে, আর একটু হবে। তাও এগুলো তো বেশি সেদ্ধ না হয়ে যায়, বেশি সেদ্ধ হয়ে গেলে কি নাড়তে পাক পাক মতো হয়ে যাবে, তাহলে খেতে ভালো হবে না। যেটা এগুলো কচুরলতিগুলো গোটা গোটা থাকে, অল্প নরম হয়ে যাবে। এবার অনেক সময় হয় কি, অনেক কচুরলতি একটু গলা কুটকুট করে, সব করে না, কিছু কিছু করে। যদি আপনাদের ডাউট থাকে যে কচুরলতি গলা কুটোবে এটা, তাহলে কী করবে, একটু লেবুর রস দিয়ে দেবে। আমি একটু লেবু নিয়েছি, লেবুর রস একটু দিয়ে দিলাম, তাহলে কি এই ডাউটটাও চলে যাবে। ব্যাস, তাহলে আর কুটাবে না গোলা। এটা একটু হবে, আর 5 মিনিট হোক, মোটামুটি সেদ্ধ হয়েই এসছে। আর একটু হবে, আর 2-3 মিনিট চাপা দিয়ে রাখলে হয়ে যাবে। 2-3 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা স্লোতেই রাখবো, রেখে চাপা দিয়ে রাখবো। হয়ে গেল কচুরলতি দিয়ে চিংড়ি। এটা গোটা গোটা রয়েছে, অথচ নরম, একদমই নরম হয়ে গেছে। এটা কিন্তু আমি জল দিইনি, এটা এবার জল ছাড়াই করবে। জল দিলে এগুলো ভেঙে একদম পাক পাক হয়ে যাবে। এটা আমি জল দিইনি কিন্তু।
গেল চিংড়ি মাছ দিয়ে কচুরলতি দিয়ে। কচুরলতি একটু শুকনো শুকনো হলেই খেতে ভালো হয়। আপনারা এভাবে রান্না করুন, রান্না করে খান, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।